জয় মা তারা, জয় মা দুর্গা। আজকের রিডিং থাকছে নভেম্বর মাস মকর রাশি জাতক জাতিকা যাদের চান্দ্র রাশি মকর অথবা সান জোডিয়াক সাইন হচ্ছে ক্যাপ্রিকন, তাদের ক্ষেত্রে নভেম্বর মাসটা কেমন যাবে, ট্যারোট স্প্রেড কি বলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা 4টে কার্ডস নেব রিপ্রেজেন্টিং 4 উইকস অফ দ্য মান্থ। প্রত্যেক সপ্তাহের রিপ্রেজেন্টিং 4 উইকস অফ দ্য মান্থ, আর প্রত্যেকটা সপ্তাহের জন্য ক্লারিফায়ার নেওয়া হবে। তার সাথে ওভারআর্চিং এনার্জিসও আমরা চেক করব। মকর রাশির জাতক জাতিকা তোমাদের নভেম্বর মাস কেমন যাবে দেখে নেওয়া যাক এক ঝলকে। আর আবারও বলছি, এটা পপুলেশন রিডিং, সুতরাং যেটুকু মিলবে সেইটুকুই নেবেন। যেহেতু আমরা অলমোস্ট প্রথম উইকটা পার করে এসেছি, 1 থেকে 7 দিন অলমোস্ট চলে গেছে, তো তোমরা ফার্স্ট উইকের কার্ডটা দেখে কিন্তু তোমাদের পাস্ট বা রিসেন্ট পাস্ট কারেন্ট এনার্জিসও চেক করে নিতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবে পুরো রিডিংটা তোমাদের জন্য কতটা কিভাবে সিট করছে। ঠিক আছে, মকর রাশি জাতক জাতিকা, উইশ ইউ আর ভেরি বেস্ট ইন ইউর লাইফ। দেখা যাক তোমাদের কার্ডস তোমাদের জন্য কি বলে। ক্যাপ্রিকন, যাদের সানশাইন জোডিয়াক ক্যাপ্রিকন অথবা মুন সাইন মকর, তাদের কেমন যাবে নভেম্বর মাস, ট্যারোট স্প্রেড কি বলছে আমরা দেখে নেব। ওভারআর্চিং এনার্জিস ফার্স্টে, তারপরে 4টে কার্ডস রিপ্রেজেন্টিং 4 উইকস অফ দ্য মান্থ। মকর রাশির জাতক জাতিকা নভেম্বর মাস, প্লিজ শো মি দ্য ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ। সত্য যেন সহজে প্রকাশিত হয়। জয় মা তারা, জয় মা দুর্গা। থ্যাংক ইউ ইউনিভার্স, হোলি স্পিরিট, স্পিরিট গাইডস, হোলি অ্যানসেস্টার্স, থ্যাংক ইউ। Last shuffling for Capricorn. Thank you. Okay. Oh, great. Kindly clarify the cards. তোমাদের কারোর সিংহ রাশির সাথে কোনো টাই আপ থাকতে পারে। লিও তোমাদের অন্য লাইক তোমাদের হয়তো মকর সানশাইন বা মুন সাইন, তো অন্য যে সাইনটা সান বা মুন, সেটা কিন্তু তোমাদের লিও হতে পারে কারোর ক্ষেত্রে। ফুল স্টোরিটা দেখার জন্য অবশ্যই তুমি যদি এখানে চান্দ্র রাশি হিসাবে মকর দেখে থাকো, তাহলে তোমার সান সাইনটাও কিন্তু তুমি দেখে নেবে লিস্টে গিয়ে। Clarify the cards for. Okay. So মকর রাশি জাতক জাতিকা, তোমাদের কিন্তু তোমরা ভীষণ এই মাসটা ভীষণ প্যাশন ড্রিভেন থাকবে, কেরিয়ারের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে হোক। কৌতূহলী, উদ্যমী যাকে আমরা বলি, এই রকম এনার্জিস কিন্তু আছে। তো ওভারঅল এনার্জিস তোমাদের যেটা থাকছে, দ্যাট ইজ লাভ, ওপেনিং ইউর হার্টস, কিং অফ কাপস, তার সাথে নাইট অফ ওয়ান্ডস। তোমরা যদি কোনো সম্পর্কে থেকে থাকো, সেই সম্পর্ক কিন্তু সম্পর্কে যদি কোনো ওঠানাম মানে রিসেন্টলি যদি কিছু ডাউনফল হয়ে থাকে, সেটা কিন্তু শুধরে যাবে, সম্পর্ক ভালো হবে, সম্পর্কে নিউ প্যাশন ফিরে আসবে, একে অন্যকে বোঝার চেষ্টা করবে। আর তোমরা কিন্তু লাভের দিক থেকে অনেক ম্যাচিওর স্টেপ নেবে এবং ভীষণ ভালোবাসা, নিজের ভালোবাসাকে ভালোভাবে বোঝানো, মানে আই ওয়ান্ট টু শো মাই লাভ, আই ওয়ান্ট টু প্রুভ মাই লাভ, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মধ্যে কাজ করবে থ্রু আউট দ্য মান্থ। তো প্রথম উইকে দেখা যাক ক্যাপ্রিকন, তোমাদের প্রথম উইকটা খুব স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে। কারোর ক্ষেত্রে কম ঘুম বা ঘুম একদম হয়নি, অনিদ্রা, ইনসামনিয়া এগুলো কাজ করেছে, এবং তুমি হয়তো তোমার কর্তব্যটা করে গেছো সব জায়গাতেই, কিন্তু তুমি মনের দিক থেকে কিন্তু ডিটাচড ফিল করেছো। সেটা কোনো সম্পর্কের সাথে হতে পারে, অথবা লাইক তোমার চারপাশের মানুষগুলোর সাথে তোমার মনে হয়েছে আমি শুধু কর্তব্যটুকুই করছি, আমি আমার থেকে একটু ডিট্যাচড হয়ে আছি। তুমি তোমার ইমোশন থেকে ডিট্যাচ হয়ে থাকতে পারো, এবং এই সময় তুমি কিন্তু ভীষণ, আমরা বলি না যে লজিক্যাল কথাবার্তা, কাট কথাবার্তা, এই যে কাট কথাবার্তার যে ব্যাপারটা, সেইটা কিন্তু তোমাদের মধ্যে ছিল। তোমরা ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ ওয়াজ অ্যাকসেপ্টেবল। হতে পারে তোমরা মানে কারোর কাছে সত্যি জানার জন্য বা একটা ক্লিন দ্য এয়ার করার জন্য কারোর সাথে একটু ঝগড়াঝাটিও হতে পারে, মানে ঝগড়া ইন দ্য সেন্স তুমি কোশ্চেন করছো, সে তোমাকে আনসার দিচ্ছে, এরকম টাইপের রিলেশন।
এবং সেখানে গিয়ে কিছু উত্তর পেয়ে হয়তো তুমি খুশি হওনি বা কারোর কিছু অ্যাকশনে তুমি খুশি হওনি, মোট কথা তুমি একটু ডিটাচড মোডে ছিলে, যেটা কিন্তু তোমাকে স্ট্রেসও দিয়েছে, মেন্টাল স্ট্রেস বেশি। এরকম গেছে হয়তো তোমাদের প্রথম সপ্তাহটা, কিন্তু পরের সপ্তাহটা ক্যাপ্রিকন তোমাদের জন্য কিন্তু সান ইজ ইয়ার অন ওয়ে। সান হচ্ছে হ্যাপিয়েস্ট কার্ড অফ দ্য ট্যারো ডেক। তো এখানে কিন্তু তুমি তোমার নিজের এম্পায়ার ফিরে, মানে এখানে ইউ আর এম্পায়ার, এখানে কিন্তু তুমি তোমার এম্পায়ার যেটা মানে তোমার সাম্রাজ্য তুমি ফিরে পাচ্ছ, তোমার শক্তি, তোমার জায়গা, তোমার পজিশন। কারো কারো ক্ষেত্রে খুব ভালো জব অপরচুনিটিস এই দ্বিতীয় সপ্তাহে এক্সপেক্ট করা যায়। অফিসে প্রমোশন এক্সপেক্ট করা যেতে পারে কাজের ক্ষেত্রে। সম্পর্কের ক্ষেত্রে পরিবারে তোমার কন্ট্রোল ফিরে আসবে। যদি বা আরেকটা কথা, পিতৃস্থানীয় কারোর সাথে সম্পর্ক কিন্তু ভীষণ ভালো হবে। কারোর যদি বাবার সাথে সম্পর্ক ডাউন হয়ে গিয়ে থাকে, এই সম্পর্ক কিন্তু সেকেন্ড উইকে রিভাইভ করবে। এবং কারোর কারোর ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির চান্স আছে। আর তার সাথে হচ্ছে সমস্ত রকম হ্যাপিনেস, মানে সেকেন্ড উইকটা তোমাকে ভরিয়ে দেবে, জাস্ট ভরিয়ে দেবে উইথ অল সর্টস অফ হ্যাপিনেস, টাকা পয়সার দিক থেকেও, সম্পর্কের দিক থেকেও। এবং তোমার নিজেকে মনে হবে আই এম দ্য বস, ইউ আর ইন ইউর পাওয়ার। থার্ড উইকে ক্যাপ্রিকন তোম কোনো কমিউনিকেশন এরকম আসতে পারে তোমার সাথে। কমিউনিকেশন দ্য সেন্স কারোর সঙ্গে ঝগড়াও হতে পারে, ঝগড়াটাও একটা কমিউনিকেশন। মানে যাই হোক, কিছু কথাবার্তা বা কিছু অ্যাকশন এরকম আসতে পারে ক্যাপ্রিকন, তোমাদের মনে হতে পারে যে এটা একটু পেইনফুল আমার পক্ষে, বা এটা ডাইজেস্ট করা আমার পক্ষে একটু কষ্টকর, বা আমি কীভাবে এই অ্যাকশনটার রিয়াকশান দেবো, এইরকম একটা সেন্স আসতে পারে। কিন্তু ইউ আর ভেরি স্ট্রং এনাফ, তোমার স্ট্রেংথ কার্ড সাপোর্ট দিচ্ছে তোমাকে থার্ড উইকে। সুতরাং তুমি ভয় পাবে না, যাই তোমার লাইফে যে এনকাউন্টারটাই আসুক না কেন। হতে পারে কারোর ক্ষেত্রে ট্রাভেল হতে পারে, কারোর ক্ষেত্রে সাডেন ট্রাভেল প্ল্যান হয়েছে যে এখনই যেতে হবে। কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে কারোর কথাবার্তা তোমার পছন্দ হচ্ছে না, তুমি সেটা সহ্যও করতে পারছো না, বলতেও পারছো না, এরকম টাইপের। কিন্তু বি কেয়ারফুল, তোমার সাথে কিন্তু স্ট্রেংথ কার্ড আছে, সো ইউ হ্যাভ ইউর পাওয়ার। কারোর কারোর ক্ষেত্রে কিন্তু কোনো হিলিং তো আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সার্জারির একটা জায়গা তৈরি হচ্ছে। কেউ যদি কোনো এই সময় কোনো ডক্টরসের তোমাদের ডেট নেওয়া থাকে, অ্যাপয়েন্টমেন্ট করা থাকে, ডেন্টিস্ট, হোয়াট এভার দিস, যেখানে ছোটো হোক বড় হোক, কোনো সার্জারির যদি চান্সেস থাকে, সেই সার্জারি কিন্তু খুব ভালোভাবে সাকসেসফুল হবে। সো ডোন্ট ওয়ারি, বিকজ ইউ আর সাপোর্টেড বাই দ্য স্ট্রেংথ কার্ড। ফোর্থ উইকে ক্যাপ্রিকন, ইউ আর এন্ডিং আ সাইকেল, কারোর সাথে কোনো মেজর সাইকেল কমপ্লিট হচ্ছে। তো তুমি ক্যাপ্রিকন টাকা পয়সার দিক থেকেও তুমি কিন্তু সলিড গ্রাউন্ডেড থাকছো, মানে তোমার অ্যাবান্ডেন্স হচ্ছে, ফাইন্যান্সিয়াল গেইন হচ্ছে, তার সাথে ভালোবাসা নতুন, মানে সম্পর্কগুলো নতুনভাবে রিনিউ করবে, রিভাইভ করবে। কারোর ক্ষেত্রে নিউ লাভ শুরু হতে পারে, একটা কোনো সম্পর্ক যেটা তোমার